আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ও 4 জন নিহতের ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। গত রাত 8টা থেকে শহরে কারফিউ চলছে, যা সন্ধ্যা 6টায় শেষ হওয়ার কথা রয়েছে। বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ বাইরেও বের হচ্ছে না। সংঘর্ষের ঘটনায় যৌথ বাহিনী রাতে অভিযান চালিয়ে 14 জনকে আটক করেছে। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হলেও এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছে। কারফিউ থাকার কারণে গোপালগঞ্জ জেলায় আজকের এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। গতকাল গোপালগঞ্জ জেলা কারাগারে হামলার পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, বিজিবি এবং কারারক্ষীদের সমন্বয়ে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক সকালে কারাগার পরিদর্শন করেছেন। কারফিউ থাকলে মানুষজন শহরে না ঢুকলে আমরা কি খাবো বা কি বেচা কিনা করবো, লোকজন কিভাবে চলবে, তো প্রত্যেকেরই অবস্থা খারাপ। আমাকে কোনো যাত্রী না দেয় না, সব গাড়িগুড়ি খালি, অফিস আদালত দোকানপাট সব কিছু বন্ধ। প্রথম থেকে এখানে ব্যবস্থা নিয়েছি। এছাড়া আমাদের কারারক্ষীদের, তারপরে এখানে যিনি কারার ইনচার্জ হিসাবে আছেন, ওনার সাহসিকতার জন্য আমরা এটা যথেষ্ট পরিমাণে আমরা ট্যাকল করতে পেরেছি। আমরা এখন তো স্ট্রেনথেন, আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে, আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশেরও দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার। গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর হোসেন। নূর, কারফিউর মধ্যে শহরের আজকের পরিস্থিতি কেমন দেখছেন? কাকলি, সকাল থেকে কালকে রাত থেকে কারফিউ চলছে, সেটি সকালে চলমান হয়েছে এবং আমরা গোপালগঞ্জ শহরের পুরোটা অনেকাংশেই আমরা ঘুরে দেখার চেষ্টা করেছি এবং পুরো শহর জুড়ে এখনও একরকমের থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অধিকাংশ দোকানপাট বলা চলে শুধু খাবার হোটেল ছাড়া ডাক্তারদের যে মেডিকেল চেম্বারগুলো রয়েছে অথবা চিকিৎসার যেই সরঞ্জামাদি রয়েছে, দোকানগুলো রয়েছে, ফার্মেসিগুলো রয়েছে, সেগুলো ছাড়া অন্যান্য সব দোকানপাটই বন্ধ রয়েছে। এছাড়া সকালের দিক থেকে আমরা দুপুর পর্যন্ত, মানে এখন পর্যন্ত, সকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা বা সেনাবাহিনীর সদস্য তাদের উপস্থিতি অনেক কম ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি অনেক বেড়েছে এবং গতকালকে যে জায়গাগুলোতে বিএনপির এই আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে এনসিপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগের নেতাকর্মীরা যে জায়গাগুলোতে হামলা করেছে, সেখানটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক এবং অনেক বেশি সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এছাড়া পুরো শহর জুড়েই আজকে বিজিবি এবং সেনাবাহিনীর যে টহল দল রয়েছে তারা টহল দিতে আমরা দেখতে পেয়েছি। তারা তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করার চেষ্টা করেছেন। তবে সকাল থেকে এখন পর্যন্ত শহরের কোথাও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা সেভাবে দেখতে পাইনি। এছাড়া আজকে এই যে গোপালগঞ্জ জেলা, এই জেলায় যেহেতু কারফিউ চলছে, সেই হিসেবে এসএসসি পরীক্ষা যেটি আজকে ছিল গোপালগঞ্জ জেলা, সেটি স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে সেটি নেওয়া হবে। এছাড়া এখন পর্যন্ত আজকে পর্যন্ত গতকালকের যে হামলা, সেই হামলার কোনো মামলার খবর আমরা পাইনি। তবে রাতেই যৌথ বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী অভিযান পরিচালনা করেছে এবং সেই অভিযান থেকে সর্বমোট 14 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া গতকালকের হামলা বা সংঘর্ষের সময় অন্তত 15 জনের মতো আহত হয়েছেন, যারা হাসপাতালে অবস্থান করছেন। এর মধ্যে 12 জন এখনও গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কাকলি। দর্শক, জানছিলাম গোপালগঞ্জের কারফিউর সবশেষ খবর। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি। খুলনায় অবস্থান করা এনসিপির কেন্দ্রীয় নেতারা সকাল 10টার পর গাড়িবহর নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন। দুপুর 12:30টায় ফরিদপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পথসভা করবেন তারা। এরপর এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ফরিদপুর শেষে রাজবাড়ী ও মানিকগঞ্জে পথযাত্রা করবেন এনসিপির নেতারা। এ বিষয়ে জানতে চাচ্ছে ফরিদপুরে, সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, কখন এনসিপির কর্মসূচি শুরু হবে এবং নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? পিছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটি জনতা ব্যাংকের মোড়। জনতা ব্যাংকের মোড়ে পথসভাটি অনুষ্ঠিত হতে পারছিল। অদ্ভুত যে পরিস্থিতি গতকাল গোপালগঞ্জে হয়েছে, তা
তার কারণেই আসলে এই সভাটি এখন নেতাকর্মীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে 1টার দিকে অনুষ্ঠিত হবে। এখানে আসার আগে তারা সরাসরি সার্কিট হাউসে যাবেন নেতাকর্মীদের নিয়ে। নাহিদ ইসলাম তারা সেখানে একটি পদযাত্রা শুরু করে ঠিক এই সমাবেশ স্থলেই তারা আসবেন। এখানে পথসভাটি করেই তারা পাশেই এনসিপির যে প্রধান কার্যালয় জেলার সেখানের উদ্বোধন করবেন। উদ্বোধন করেই সেখানে শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করবেন। পরে এখানে কবর জিয়ারতের কথা রয়েছে নেতাকর্মীদের। আর এই সভাকে কেন্দ্র করে এরই মাঝে ব্যাপক ভাবে তারা গত 2-3 দিন স্থানীয় যারা এনসিপি নেতাকর্মী রয়েছেন তারা কাজ করেছেন। আজকে এই সভাকে কেন্দ্র করে, পদযাত্রাকে কেন্দ্র করে ফরিদপুরের এনসিপি কর্মীরা কিন্তু প্রাণ চঞ্চলতায় ভরপুর। তারা গত 2 দিন ধরে ব্যাপক পরিশ্রম করে আজকের এই সমাবেশকে সফল এবং সার্থক করার জন্য কাজ করছেন। আর আজকের এই সভায় বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশমূলক বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম। নেতাকর্মীরা বলছেন যে তার কথা শোনার জন্য অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন। আর আজকের সভায় নাহিদ ইসলাম ছাড়াও সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, আক্তার হোসেন ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখবেন। এই মুহূর্তে জনসমাবেশ স্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। যেহেতু একটু দেরি করে সমাবেশ শুরু হবে, আস্তে আস্তে তারা এখানে জড়ো হচ্ছেন। তারপরেই জনসভা শুরু হলে তারা এখানে বক্তব্য রেখেই শেষ করে আরো 2টো প্রোগ্রাম করেই তারা রাজবাড়ির উদ্দেশ্যে তারা রওনা দিবেন। তো কাকুলি, এই ছিল আমার কাছে ফরিদপুরের এনসিপির কর্মসূচি নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম ফরিদপুরে এনসিপির পদযাত্রার খবর। চট্টগ্রামে বড় পরিসরে ড্রোন শোর মাধ্যমে জুলাই শহীদ দিবস পালন করা হয়েছে। হাজারো দর্শক উপভোগ করেন এটি। এতে শহীদদের ছবি প্রদর্শনের পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র ফুটিয়ে তোলা হয় ড্রোনের মাধ্যমে। বুধবার রাতে নগরীর কাজীর দেউরি জেলা স্টেডিয়ামে এসব ড্রোন শোর আগে জুলাইয়ের গান পরিবেশন, চলচ্চিত্র প্রদর্শনী, সার্কাস সহ নানা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। এই ছিল মথানের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।